বৃহস্পতিবার লজ্জায় মাথা হেঁট হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। তাণ্ডবের সময় ভেঙে পড়েছিল নন্দলাল বসুর নকশা করা ঐতিহ্যবাহী এমব্লেম। ভুলুণ্ঠিত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান। শুক্রবার কর্তৃপক্ষের উদ্যোগে ফের আগের জায়গায় 4 নম্বর গেটে বসানো হলো এই প্রতীক। যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেটে আজকের ছবি দেখে এই দুটো শব্দ মনে পড়ে গেল, কারণ আবার স্বমহিমায় নিজের জায়গায় ফিরেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই এমব্লেম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের প্রতীক। 24 ঘন্টা আগে এবিভিপির আন্দোলনের চাপে কার্যত এই এমব্লেম মাটিতে খসে পড়েছিল, সম্মান ধুলণ্ঠিত হয়েছিল, সরব হয়েছিলেন রাজ্যের মানুষ। অবশেষে কর্তৃপক্ষের বোধোদয় হয়েছে, 24 ঘন্টার মধ্যে সেই এমব্লেমকে নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের গর্বের। আমি নিজে 35 বছর যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষকতা করেছি, 4 বছরের স্টুডেন্ট ছিলাম, ফলে সেই জায়গাতে এটা অত্যন্ত গর্বের জায়গা যে যাদবপুর ইউনিভার্সিটির এমব্লেম আমাদের যেটা গর্বের জায়গা সেটা আবার আমরা 4 নম্বর গেটে পুনঃস্থাপন করতে পেরেছি। নন্দলাল বসু তিনি শুধু শান্তিনিকেতনের কলা ভবনের একজন প্রবাদ প্রতিম অধ্যক্ষই ছিলেন না, আধুনিক ভারতের শিল্পকলার পথিকৃৎ বলেও পরিচিত। তার তত্ত্বাবধানে এবং ছাত্রছাত্রীদের সাহায্যে ভারতের মূল সংবিধানের পাতার নকশা ও চিত্রকর্ম করা হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অনুরোধে ভারতরত্ন ও পদ্মশ্রী পদকের প্রতীকের নকশা করেছিলেন নন্দলাল বসুই। মহাত্মা গান্ধীর 1930 সালের ডান্ডি অভিযানের বিখ্যাত সাদা কালো লিনো কার্ড প্রিন্ট তৈরি হয়েছিল তারই হাতে, যার হাতের ছোঁয়ায় মর্যাদা পেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রতীকও। 1955 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তার আগে ছিল জাতীয় শিক্ষা পরিষদ। সেই সময় শান্তিনিকেতনের কলা ভবনের প্রাক্তন অধ্যক্ষ নন্দলাল বসু এই এমব্লেমটির নকশা তৈরি করেছিলেন। সেই এমব্লেমই বৃহস্পতিবার এবিভিপির আন্দোলনের ঠেলায় ভুলুণ্ঠিত হয়, যে প্রতীকের গভীর অর্থ রয়েছে। মাঝে 3 অগ্নিশিখা ও চারদিকে পদ্মের নকশা। সার্বিক বিকাশ, আবেগ ও কল্পনার লালন পালন এবং আধ্যাত্মিক নির্মাণের প্রতীক হল প্রদীপের 3 শিখা। আর প্রদীপকে ঘিরে থাকা পদ্মের পাপড়িগুলো ললিত কলা ও সংস্কৃতির প্রতীক। কিন্তু বিক্ষোভের ঠেলায় সেই এমব্লেমই মাটিতে লুটিয়ে পড়ে, তা মারিয়ে চলে যান অনেকে। আমরা যারা 70 দশক থেকে এই বিশ্ববিদ্যালয়ে আছি তাদের মনে হচ্ছে যে উচ্চশিক্ষার আর কোনো প্রয়োজন নেই। আজকে নন্দলাল বসুর চিত্রিত এমব্লেম ভেঙেছে, পরশুদিন নন্দলাল বসুর চিত্রিত সংবিধান নষ্ট হয়ে যাবে। তো আমরা দেখতেই পাচ্ছি এরা সরকার বা কর্তৃপক্ষের জাতীয় শোক পালন করা উচিত, তার বদলে তারা এফআইআর করছেন। এই জায়গাতে যে গোল চাকতিভাবে সেই প্রতীক থাকে, যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সেই যে এমব্লেম, সেই এমব্লেমকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেখানে কিন্তু সেটা ওয়েল্ডিংয়ের কাজ চালানো হচ্ছে। আমরা গতকালকে দেখেছিলাম যে এই এমব্লেমের বিভিন্ন অংশ খুলে দেওয়া হয়েছিল, পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছিল এবং সেটাকেই এই মুহূর্তে কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ চালানো হচ্ছে এবং সেটাকে রিপ্লেস করা হবে হচ্ছে 4 নম্বর গেটের যে আরও একটা গেটের পোর্শন রয়েছে ঠিক এই জায়গাতে। সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। যাদবপুরের ঘটনায় যে বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় এখন চরম সমালোচনার মুখে, তিনি আবার ঘুরিয়ে অর্থমন্ত্রীকে অন্য পরামর্শ দিতে চেয়েছেন। স্বপনদা তো ওই মুহূর্তের উপস্থিত ছিলেন না, ফলে ওটা খুলে গেছে, চাপে খুলে গেছে। খুলে যাওয়া আর ভেঙে ফেলা দুটোর মধ্যে আকাশ জমিন ফারাক। আসলে দেখুন, সত্যের কাছাকাছি মিথ্যে বলতে ভামেরা যা পারেন, আমরা সেখানে শিশু। যে ছবিটা ওনারা দেখাচ্ছেন সেটা অর্ধসত্য ছবি। আমাদের কাছে ওটা খুলে গেছে চাপে, সেটারও ছবি রয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ফের আগের জায়গায় ফেরানো হলো নন্দলাল বসু স্মৃতি বিজড়িত প্রতীক। কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।